ইয়াং জেনারেশন যারা, তাদেরকে বলতেছি আপনারা ভালো করে খেয়াল করবেন, এটা আপনাদের জন্য পসিবল। উহুদের ময়দানে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রক্ত দিয়েছেন যুবকেরা। বদরের প্রান্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুবকরা রক্ত দিয়ে শাহাদাত বরণ করে বিজয় অর্জন করেছেন। খন্দকে খাইবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুবকেরা রক্ত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিজয় অর্জন করেছেন। সুতরাং আজকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করে, তাদের ব্যাপারে সর্বপ্রথম যুবকদের দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে না? একটি ভিডিও দেখলাম, যে আপনারা সবাই দেখছেন, যে নুরা পাগলার লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, তাই না? ওই বিষয়ে আমি কোনো কথা বলবো না। তার লাশ পোড়ানো হয়েছে, অনেকেই ভালো মন্তব্য করেছেন, অনেকেই খারাপ মন্তব্য করেছেন, ওটা তাদের বিষয়, আমি ওটা বিষয় নিয়ে কোনো কথা বলবো না। ওই বিষয়টা ওই ঘটনা ঘটার পরে এক লোক তার পোশাকের কিন্তু জুব্বা, মুখে দাড়ি, একেবারে সুন্নতি লিবাস, ওই লোকটি বক্তব্য দিচ্ছেন যে নুরা পাগলার লাশ যেহেতু পুরানো হয়েছে, তার মানে তার চিন্তাধারা কিরকম দেখছেন? নাস্তিক। সে বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে তার রওজাও খনন করা হোক, এবং তার রওজা খনন করে দেখা হোক যে তার লাশ এখনো জীবিত আছে না মৃত। তার লাশ যদি মৃত হয়, তাহলে তার লাশ যতটুকু আছে ততটুকু পুড়িয়ে ফেলা হোক। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? আমরা সবাই জানি, সব উলামায়ে কেরাম, সব আলেমগণ এক বাক্যে এটাই স্বীকৃতি দিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজার মধ্যে জীবিত আছেন, মৃত্যু নয়, মৃত্যুবরণ করেন নাই, তিনি এখনো জীবিত আছেন এবং উম্মতের জন্য দোয়া করতেছেন। বিশ্বাস করেন না আপনারা? প্রত্যেকটা মুসলমান এটা বিশ্বাস করে। আর ওই কুলাঙ্গার কি বলতেছে? যে নবীর রওজা খনন করে দেখা হোক তার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত কিনা। যদি জীবিত থাকে তাহলে মানবো যে না, সে আসল নবী। আর যদি দেখা যায় যে তার দেহ মৃত, তাহলে তার দেহের মধ্যে যতটুকু আছে ততটুকুই উঠিয়ে পুড়িয়ে ফেলা হোক। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? এই নাস্তিক বাংলাদেশে এই নাস্তিক, আর যত ধরনের এই নাস্তিক আছে তত দেখবেন যে বাংলাদেশে যারা দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিপূর্ণ কোনো কথা বলে, সঙ্গে সঙ্গে মনে করবেন ওর ধর্মের মধ্যে ভেজাল আছে, ওর মা ঠিক নাই, ওর বাপের ঠিক নাই। বাস্তব কথা এটা। এই জন্য কসম খোদার, যারা বাংলার জমিনে এখন পর্যন্ত যুবকরা, ভালো করে খেয়াল করবেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আগামীর ভবিষ্যৎ আপনাদের, আগামীর সমাজ গড়ার কারিগর আপনারা কি বর্তমান জামানায় যারা সমাজ চালাইতেছে তারা কেমনি চালাইতেছে আলহামদুলিল্লাহ। তবে ভবিষ্যতে যারা যুবকরা আছো, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা সামনে যতদিন পর্যন্ত এই জামানায় থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রাখবেন। ইসলাম অনুযায়ী, কুরআন হাদিস অনুযায়ী সমাজ চালানোর চেষ্টা করবা। এই প্রতিজ্ঞা এখন পর্যন্ত যদি নিতে না পারো, খোদার কসম তোমার ভিতরে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। এখন থেকে এই প্রতিজ্ঞা নাও। সামনের দিন তোমরা সামনে ইসলামের পতাকা উত্তীর্ণ করবা, তোমরা ইসলামের পতাকা উত্তীর্ণ করবা। ইসলামের বিজয়ের জন্য যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত ইসলামের জন্য লড়ে যেতেই হবে, যেইভাবে লড়ে গেছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা এখনকার যুবকরা একেবারে ঘুমিয়ে গেছে, আর এই কারণে নাস্তিক মুরতাদরা মাথা চারা দিয়ে উঠতে পারে। তা না হলে বাংলার জমিনে কেন এইভাবে একটা নাস্তিক এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক নিয়ে কথা বলতে পারে? চিন্তার বিষয়। ঘুমিয়ে আছেন এখন পর্যন্ত আপনারা, আর কবে জাগ্রত হবেন? নেতার পিছনে দৌড়াইতেছেন, যেই নেতা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ওই নেতা কিনে পুরুত্ব করে আপনার গায়ের মধ্যে ফুসকা পড়ে না। আর যেই নেতার দলের পিছনে দৌড়াইলে আপনার জন্য জাহান্নাম, সেই নেতার পিছনে দৌড়ে আপনার জীবন নষ্ট করতেছেন। আর যেই নেতা আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, সেই নেতাকে নিয়ে কুটিক্তি করতেছে, আপনারা ঘরে বসে আছেন। কসম খোদার, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান টিকতে পারবে না। নিজের শরীরের মধ্যে যদি ঈমান রাখতে চান, ঈমান বাঁচাতে চান, তাহলে এখন থেকে, এই সময় থেকে প্রতিজ্ঞা নিতে হবে। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, যেইখানে পাবেন ওইখানেই প্রতিবাদ করতে হবে। এটা হচ্ছে ঈমানের পরিচয়, মুমিনের পরিচয়। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। কথা বলেন, দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? শুধু কথা